কথাই আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। খাবার দেখতে সুন্দর হলে খেতে এমনিতেই ইচ্ছে করে। ডিম দিয়ে আজকে খুবই চমৎকার আর ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা দেখলে আপনার চোখটা জুড়িয়ে যাবে। এই যে এখানে আমি কিছু ডিম বয়েল করে নিচ্ছি। ডিমগুলোকে একটু ভালোভাবে বয়েল করে নিতে হবে। এরপর আমি ডিমগুলোকে ছোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখন দেখুন, মাঝখান থেকে কুসুমের অংশটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাদা অংশটা আলাদা করে দিচ্ছি। ডিমের এই রেসিপিটা আমার বাসায় বানানোর পর বাচ্চারা কিন্তু দেখে খুবই খুশি হয়েছিল আর খেতেও অনেকটা পছন্দ করেছিল। এখানে আমি ডিমের কুসুমের সাথে কিছু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজের সাথে ডিমের কুসুমটা ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এখন পানি। পানিটা দিয়ে একটা ঘন টাইপসের ব্যাটার তৈরি করে চামচটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এই যে আমার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু একদম পাতলা করিনি। আর ডিমের সাদা অংশটা এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে আমি লাগিয়ে নিব। আর এখানে একটা বাটিতে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামের পরিবর্তে চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়াও নিতে পারবেন। আর এই যে এখন আমি এই পিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে ব্রেড ক্রাম লাগিয়ে দিব, যাতে পুরো অংশটা একদম ব্রেড ক্রামে ঢেকে যায়। দেখুন, এই যে আমার একটা কিন্তু কোট করা হয়ে গেছে। এভাবে সবগুলো ডিমের সাদা অংশকে আমি কোট করে নিয়েছি। আর এদিকে কিন্তু তেলটাকেও ভালোভাবে একটু গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে একটু গরম করে নিলে ব্রেড ক্রাম ছুটে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। এরপর আমি মিডিয়াম লো আছে এটাকে একটু লালচে করে ভেজে নেব, আর যেন একদম ভাজার পরে মুচমুচে হয়। এই যে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু তুলতুলে নরম থাকবে। আর এখন এই যে দেওয়ার পর কিন্তু দেখুন ব্রেড ক্রামটা তেমন একটা ছেড়ে দেয়নি, যেহেতু তেলটা পুরোপুরি গরম ছিল। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করব না। এরপর স্প্যাচুলা দিয়ে হালকাভাবে একটু উল্টে দিয়েছিলাম। আর দেখুন একটা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এভাবে করে সবগুলো ভেজে নিব। আসলে এই রেসিপিটা বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। হাতের কাছে ডিম থাকলে আর যদি মেয়োনিজ বানানো থাকে তাহলে তো কথাই নেই। মেয়োনিজটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। সবগুলো ডিমের সাদা অংশ আমি ভেজে এরপর একটা প্লেটে তুলে রাখছি। আর মেয়োনিজ আর ডিমের কুসুমটাকে কিন্তু আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি। এই কাজটা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারবেন বা হ্যান্ড উইক্স দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। এরপর আমি একটা পাইপিং ব্যাগ আর একটা নজেল নিয়ে নিয়েছি। নজেলটা মূলত দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর নজেলটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এরপর আমি মেয়োনিজটুকু নিয়ে নিয়েছি। আর এরপর দেখুন দিয়ে দিচ্ছি। শুধু দেখার সৌন্দর্যের জন্যই এভাবে করেছি। আপনি চাইলে কিন্তু চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। তবে দেখুন দেখতে কতটা ইউনিক হয়েছে। খাবার যদি বাচ্চাদের সামনে একটু সাজিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর আমার বাসার বাচ্চারাও ঠিক তেমনই এই খাবারটা খুবই পছন্দ করেছিল। আর এই খাবারটা খেতেও কিন্তু অনেকটাই মজার হয়। খাবারটা কিন্তু পুষ্টিকর, চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।